আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রাজন লাইফস্টাইল ব্লগ। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পাটের জমিতে সেচ দেওয়া হয়। তো আমি এখন চলে আসলাম আমাদের পাটের জমিতে। এর আগে আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে পাটের বীজ বপন করা হয়। তো সেই পাটের জমিতেই আজকে আমি সেচ দিব। পলিথিনের পাইপ নিয়ে যাচ্ছি পাটের জমি পর্যন্ত। আমাদের জমির পরিমাণ মূলত 1 বিঘা 7 কাঠা, অর্থাৎ 44%। তো আমি আমাদের মোটর থেকে আমাদের পাটের জমি পর্যন্ত পাইপ বিছিয়ে নিয়েছি। আমি মূলত 2 লাইনে একসঙ্গে পানি দিব। ধানের জমির যে লাইনটা আছে সেটাতে খুবই অল্প পরিমাণে পানি যাবে, আর পাটের জমিতে যে লাইনটা দিছি সেটাতে বেশি পরিমাণ যাবে। কেননা সম্পূর্ণ লাইন যদি আমি পাটের জমিতে দেই তাহলে পাইপ প্রেশার নিতে পারবে না। তো আমি এখন মোটর চালু করে দিলাম। তো আলহামদুলিল্লাহ এখন পাটের জমিতে সুন্দর মতো পানি আসতেছে। তো আমি যে সময় ভিডিওটি করছিলাম সে সময়টাতে এত বেশি বিদ্যুৎ বিভ্রাট ছিল, আমি সারা দিনেও এই 44% জমি সেচে শেষ করতে পারিনি। 1 ঘন্টা থাকতো, 2 ঘন্টা থাকতো না। এইভাবে জমি সেচ দিয়ে কখনোই আগানো যায় না, কেননা বারবার মোটর বন্ধ হয়, আর বারবার মোটর বন্ধ হলে যে জায়গা দিয়ে পানি দিছি ওই জায়গাগুলোতে আবার পানি দিতে হয়, যার জন্য পানির অপচয়টা একটু বেশি হয়। তো সেচ দিতে দিতে বিকেল হয়ে গেছে। আমি মূলত বিদ্যুতের অপেক্ষায় বসে আছি। এখনো বিদ্যুৎ ছিল না। এখন সন্ধ্যা 6টারও বেশি বাজে। আমি অপেক্ষায় ছিলাম হয়তো বিদ্যুৎ আসবে, আমি পানি দিয়ে শেষ করব। তো এখন রাত হয়ে গেছে, তারপরেও বিদ্যুৎ আসে নাই। তো সেই দিন রাতে আর পানি দেওয়া হয় নাই, পরের দিন সকালে পানি দিয়ে শেষ করছিলাম। আজকে পাটের বীজ বপনের 1 মাস পর আলহামদুলিল্লাহ এবারের পাট আমাদের অনেক সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।